এটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। 26 পারা, আয়াত নাম্বার হলো 114। আমাকে সংক্ষেপে বলতে হবে, এজন্য যে আয়াতের অর্থ হলো এই যে what do you think that you will enter paradise will such has not yet come to. You has come to those who passed on before you. They were touched by poverty and hardship and were shaken until messenger and those who believe with him said whom is the help of Allah. And কাস্টিনাম বল the help of Allah is near. অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা কি ধারণা করে নিয়েছো, 214 নম্বর ভালো করে, তোমরা কি ধারণা করে নিয়েছো যে কেবলমাত্র প্রাণহীন নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে তেলাওয়াত ও তাসবিহ তাহলিল করেই আল্লাহর জান্নাতে যাবে? এটা কি অত সহজ? মামা বাড়ির দুতলা, মামানি দুধ দিয়ে ঘন করে ক্ষীর করছে, চামচ দিয়ে কাটবেন আর হ্যাঁ করে দাঁত বাইরে জান্নাতে যাবেন, অত সহজ? ওটা বাদ দেন, ওই সাবজেক্ট বাদ দিয়ে দেন, কি করা লাগবে সে ব্যাপারে আল্লাহ বলছে। আর এসব কিছুরই শিক্ষা ব্যক্তি, পরিবার, রাষ্ট্র বাস্তবায়নের জন্য অর্থ সম্পদ ব্যয় এবং প্রাণান্তকর চেষ্টা সাধনা এবং আন্দোলন সংগ্রাম না করেই তোমরা জান্নাতে যাবে, প্রবেশ করবে, এটা হতে পারে না। অথচ তোমাদের পূর্বে যে সকল লোক আল্লাহর বিধানের প্রতি ঈমান এনেছিল, এমনকি নবীরাও পর্যন্ত ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরামেরা তাদের এই ঈমান আনার কারণে, হক পন্থী হওয়ার, দলভুক্ত হওয়ার কারণে, হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে ঘর ছেড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, জুলুম হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে, এভাবে করে নিহত পর্যন্ত হতে হয়েছে। অতএব এসব কিছুর আরো পরীক্ষা করা হচ্ছে এভাবে, অনটন দিয়ে, রোগ দিয়ে। যারা ইসলামী আন্দোলন করেন বিশেষ করে তাদের অভাব বেশি, তারপরও তারা সে পথ থেকে বিচলিত, কথা বলে না, বিচলিত। সাহাবায়ে কেরামদের কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ঈমান ছিল। জোরে বলেন, কি ছিলেন? সম্পদ ছিল না, সবচাইতে দামি হাতিয়ার ছিল তাদের ঈমান ছিল। আর ঈমানের বলে বলিয়ান হয়ে তারা বিজয় লাভ করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। আর আজ আমাদের অনেক কিন্তু ল্যান্ড প্রপার্টি আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, মন্ত্রী মিনিস্টার তো খবরই নাই কতগুলো আছে, হিসাবেই নাই, ওরা নিজেরাও দিতে পারবে না, ঠিক কিনা? আপনারা বলতে পারবেন না এটা ঠিক কিনা? জনগণের কপালে যা আছে হয়ে যাক, ওদের ভাগ্যে সব ঠিক থাকবে, সব ঠিক। এটা কি মানুষের চরিত্র? জোরে বলেন, এটা কি মানুষের চরিত্র? এক্সাম্পল দেবো আমি একটা, এক্সাম্পল দেবো একটা। অতীতে যারা এরকম সৎ লোক, যারা নেতৃত্ব ছিল, তারা কি করেছিল? গভীর রজনীতে ভাইয়ের আমার, সারা নেই, শব্দ নেই, গোটা মদিনার পক্ষী একেবারে পাখি পর্যন্ত ডাকে না, গাছের পাতা পর্যন্ত পড়লেও জানা যায়। ঠিক এমন সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, আবু বকর সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আসবে, এই যতগুলো উম্মত আসবে, সব উম্মতের মধ্যে দামি একজন উম্মত চিনি হলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের প্রশ্ন ছিল আয়েশার কাছে, আবু বকরের মেয়ে হযরত আয়েশার কাছে ছিল প্রশ্ন, এই আয়েশা, এই গভীর রজনীতে দেখো তো, আকাশের দিকে তাকায় দেখো কতগুলো নক্ষত্র চিকমিক চিকমিক করতেছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য তারকারা যেগুলি সুন্দর করে ঝিকমিক করে কিরণ দিতেছে, আলো দিতেছে, চাঁদ তার স্নিগ্ধ দিতেছে। এত সুন্দর পরিবেশের ভিতরে তুমি কি বলতে পারো কতগুলো নক্ষত্র তারাগুলো আকাশের ভিতরে আছে?
আয়েশা শর্মিন্দা হয়ে বলল, হুজুর আমি এতগুলো তারকার হিসাব তো আপনারে দিতে পারি না, কেমন সম্ভবপর নয়। আল্লাহ নবী বললেন, তুমি আয়েশা পারবে না, কেউ পারবে না। এটা বলার কারণ হলো আকাশের বুকে যতগুলো তারকা রাজি রয়েছে, নক্ষত্র রাজি রয়েছে, গ্যালাক্সি রয়েছে, যতগুলো কক্ষপথ রয়েছে, এ সব কিছু মিলে যেমন গণা যায় না, এমন একজন আল্লাহর বান্দা যে তার আমল নামা কিয়ামতের দিন গণা যাবে না, এটাকে বলতে পারবা? আয়েশা বলছে, হুজুর আমি জানি না, বলতে পারছি না, তবে এতটুকু জানি যে মনে হয় আমার বাবা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হতে পারেন। আল্লাহ নবী বললেন, না না, অসম্ভব, আবু বকর হতে পারে না। আয়েশা তিনি বিচলিত হলেন, একটু স্লো ভাবে বললেন, তাহলে আমার বাবা কিটা হতে পারবে না? এই ভাগ্যবান ব্যক্তি কি আমার বাবা হবে না? তাহলে কে হতে পারে এই লোকটাকে? নবী হাত নিয়ে বলে দিন, এটা কোন লোক হতে পারে, কার আমল নাম এত দামি হতে পারে যে আকাশের তারকার চাইতে অগণিত হতে পারে? আল্লাহ নবী বললেন, যে লোকটার এতগুলো আমল হবে গোনা যাবে না কিয়ামতের আদালতে কিবরিয়ায়, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরে তখন বললেন যে হতাশা হয়েও না আয়েশা, এবার তোমার বাবার কথা বলিনি তাই মনে হয় মন খারাপ হয়ে গেছে। আয়েশা বললেন, না, আল্লাহ নবী বলছে, এবার আয়েশা তুমি ভালো করে শোনো। আয়েশা রে, তোমার বাবা যখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করতে গিয়া গারে হেরার মধ্যে অবস্থান করেছিল, এই গারে হেরার মধ্যে অবস্থান করার সময় যে সময়টুকুন তিনি ওই গারে হেরার মধ্যে অবস্থান করেছিলেন, এই সময়টা হলো হযরত ওমরের এই যে সারা জিন্দেগীর আমলের চাইতে একদিনের এই হেরা পর্বতের আমলের এর চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ, আস্তে করে বলবেন। তাহলে বোঝা গেল তারা রাষ্ট্রপ্রধান ছিলেন।